নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। বেনিমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকে 4 পৌষ 1431 ইংরেজির 20 ডিসেম্বর 2024 শুক্রবার। আজ পঞ্চমী। সূর্যোদয়ের সময় সকাল 6:18, সূর্যাস্তের সময় বিকেল 4:52। নক্ষত্র মঘা। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। শেষ রাত্রি 6:07 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলে জানেন। এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে কলা নিয়ে কথা বলছিলাম। সঙ্গীত কলা, নৃত্য কলা, চিত্রকলা। চিত্রকলা নিয়েই আমাদের কথাবার্তা হচ্ছিল। কলা আমাদের শিল্প, 64 কলা আছে, তো তাই নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছিল। আমাকে অন্তত একজন বলেছেন, তিনি রামকৃষ্ণ মিশনের একজন খুব উঁচু পদের মহারাজ। তিনি আমাকে বলেছেন যে ওইটা খুব ভালো, খুব ভালো করছেন, ওইটা সত্যি সত্যি খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। ওটা কলা নিয়ে আপনি যা বলছেন তাতে আমি খুব উৎসাহ পেয়ে গেছি, বুঝতেই পারছেন। তো যাই হোক, সেই কলা নিয়ে অনুষ্ঠানে আমরা চিত্রকলা নিয়ে কথা বলছিলাম। আমাদের পুরাণে এই চিত্রকলার কথা কিভাবে এসেছে না এসেছে তাই নিয়ে আমরা কথা বলছিলাম। বলবো আরো কথা। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। যতটা পড়া হয়েছিল তারপর থেকে আবার খানিকটা পড়ে শোনাবো। তারপরে চলে যাব কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা এখন আছি ছত্তিশগড়ে। ছত্তিশগড়ের যে মন্দির, মহামায়া মন্দির, সেই মন্দির দর্শন করতে এসেছি আমরা। বহু প্রাচীন মন্দির, তার কথা খানিকটা বলেছি, আরো বলবো। এই হলো 92.7 বিগ FM এ আজকে শরণাগত অনুষ্ঠানের অনুষ্ঠান সূচি। তাহলে এখন একটু গান শুনে নি, গানের শেষে ফিরে আসবো কলা নিয়ে কথা বলবার জন্য। চিত্রকলা এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চিত্রকলার কথা বলছিলাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে অদিন ধরে বলছি। তো আজকে আবার বলবো যে রামায়ণে কিভাবে এই চিত্রকলার কথা এসেছে। মানে ধরুন, হনুমান সীতার খোঁজে রাবণের প্রাসাদে গেছে, গিয়ে দেখেছে যে রাবণের প্রাসাদে চিত্রগৃহ আছে, অর্থাৎ ছবি আঁকা, ছবির গ্যালারি আছে। সেখানে রাবণ মাঝে মাঝে আসেন বা তার সভাসদেরদের নিয়ে আসেন, এসে সেই ছবি দেখে যান, মন্ত্রিত্ব করে যান। আসলে রামায়ণের সময় তো নাগরিক জীবনে একটা শৃঙ্খলা তৈরি হয়েছিল, এক ধরনের একটা সুখে আছে মানুষ, এইরকম একটা ব্যাপার ছিল। এই মানুষ যখন সুখে থাকে, আনন্দে থাকে, মানুষ যখন পূর্ণতার মধ্যে থাকে, তখন তার অন্যান্য নানান শিল্পের বিকাশ তৈরি হয়। তখন এই 64 কলার একটা বিকাশ তৈরি হয়। তো তার মধ্যে চিত্রকলা অন্যতম। যখন সীতা হরণ করা হবে, আপনারা তো জানেন যে মারীচের কাছে গিয়ে রাবণ বলে যে তুমি আমার লক্ষণকে টেনে বার করে আনো, ওই ঘরের বাইরে বার করে আনো, আমি সীতাকে চুরি করে নিয়ে যাব। তো মারীচকে বলে যে তুমি সোনার হরিণ সাজো। এই সোনার হরিণ কেমন করে সাজবে? রাবণ বলছে তোমার সম্পূর্ণ গাটা হবে সোনার মতো, তার উপরে রূপোর রঙের বিন্দু চিত্র করা হবে। একেবারে ছবি যেমন করে আঁকে তেমনি করে রাবণ এই বিবরণটা দিচ্ছে। তার মানে চিত্রাঙ্কনের একটা বোধ রাবণের ভেতরে কোথাও একটা ছিল। এবং রাবণ কিন্তু প্রধানত মানে অন্তত প্রাথমিকভাবে ছবি হিসেবেই দেখছেন।
এটা বাল্মীকির রচনা থেকে বুঝতে পারা যায়। আর ধরুন রামায়ণের উত্তরকাণ্ডে রাবণের আগেকার জীবনের যে ঘটনা, সেই বর্ণনার সময় দেবতাদের সঙ্গে রাবণের যুদ্ধ, তার একটা বিবরণ দেওয়া হচ্ছে। সেখানে এই যুদ্ধক্ষেত্রে সব সৈন্যদের মৃতদেহ পড়ে আছে, হাতি ঘোড়া রথ ভেঙে পড়ে আছে। এই যে বিবরণটা, এই বিবরণটা যেভাবে দেওয়া হচ্ছে সেইটা একেবারে যে কোনো চিত্রকরের মনে হবে এঁকে ফেলি, মানে একদম আঁকার মতন করে বিবরণটা দেওয়া রয়েছে। তো বুঝতে পারা যায় যে মনের মধ্যে সেই ছবিগুলো দেখতে পাচ্ছে না। মনের মধ্যে ছবিগুলো দেখতে পেলে সেইটা তো এঁকে ফেলবার একটা প্রবণতা তখন ছিলই, নিশ্চয়ই ছিল। ফলে বুঝতে পারা যায় যে রামায়ণের সময় শিল্পকলা হিসেবে আলেখ্য বা চিত্রাঙ্কন এইটা খুব প্রচলিত ছিল। বিশেষ করে যারা নাগরিক মানুষ তাদের মধ্যে তো খুবই প্রচলিত ছিল। চিত্রজ্ঞ বলে একটা শ্রেণী ছিল আর কি। তারা রাজা রামচন্দ্রের সভায় তাদের ডাকা হয়েছে। বুঝতে পারা যাচ্ছে যে এই রামচন্দ্রের সভায় কিন্তু এদের খুব মর্যাদা দেওয়া হতো। শুনছেন চিত্রকলা নিয়ে, প্রাচীন যুগের চিত্রকলা নিয়ে কথা বলছি আপনাদের। রামায়ণের যুগের চিত্রকলা বা তার নানান ইঙ্গিত। একটু গান শুনি, গানের পর ফিরে আসবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। রামায়ণের কথা বলছি আপনাদের এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রামায়ণে ছবির কি সব প্রসঙ্গ আছে। তো উত্তরকাণ্ডের একটা জায়গায় ভক্তিচিত্র বলে একটা শব্দ আছে, জানেন? ভক্তিচিত্র, তার মানেটা পণ্ডিতরা বলছেন যে খানিকটা জ্যামিতিক রেখা বিভাগের মধ্যে দিয়ে ছবি আঁকা। মানে হাতির গায়ে ডোরা কেটে যেভাবে চিত্রিত করা হয় তাকেই বলে ভক্তিচিত্র। মানে এটা কালিদাস তার মেঘদূতে লিখছেন। এবং রাবণের পুষ্পক রথে ব্রহ্মা নাকি আশ্চর্য ধরনের ভক্তিচিত্র অঙ্কন করে দিয়েছিলেন। তাহলে ভক্তিচিত্র মানে হচ্ছে, আমার নিজের যেটা মনে হচ্ছে সেটা হলো ডিজাইন না, আমার নিজের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে খানিকটা আলপনার মতন, খানিকটা নানান রকম লাইন্স, নানান রকমের রেখা, তাই দিয়ে একটা প্যাটার্ন তৈরি করা, নকশা তৈরি করা। তাহলে এই যে নকশা তৈরি করা একেবারে সমস্তটাই রামচন্দ্র রামের মতো, রাবণ রাবণের মতন ওই রকম করে যাকে বলে একবারে বাস্তববাদী ছবি আঁকা, যেমনটা ছিল তেমনটাই আঁকা, তাই নয়। তার সঙ্গে সঙ্গে খানিকটা ওই নকশা তৈরি করবার মতন করে বা প্যাটার্ন তৈরি করবার মতন করে বা ভক্তিচিত্র যাকে বলা হচ্ছে সেইটা তৈরি করাও ছিল। তো এই যে আলেখ্য কর্ম যাকে বলে বা চিত্রাঙ্কন যাকে বলছি, সেটা কলা হিসেবে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, কতটা মানুষ গ্রহণ করেছিলেন, সেটা বৌদ্ধ যুগ, মৌর্য যুগ বা গুপ্ত যুগে যে সমস্ত চিত্রকলা আমরা পেয়েছি তার থেকেই বুঝতে পারা যায়। এমনিতে তো তখনকার দিনের নাগরিকেরা তারা ধরুন তারা নানান রকম মুখেও এই টিপ পড়ছেন, এই পড়ছেন, ওই পড়ছেন, তাম্বুলে রঞ্জিত করছেন। এগুলো তো ছবির যে মনোভাব, সেই ছবির মনোভাবের জায়গা থেকেই মানুষের এই সাজগোজ করবার প্রবণতাটা এসেছে। তার ফলে অনেক খুব অসাধারণ সমস্ত চিত্রকরেরা জন্মেছিলেন। এবং এই চিত্রকর্ম কিন্তু একটা সেই সময়কার গুরুত্বপূর্ণ নাগরিক প্রবণতা। কিন্তু আর সময় নেই, পুরাণ চিরন্তন শেষ করে এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। ফিরে আসছি, একটু গান শুনে নি। ঈশ্বর ধারণার ক্রমবিকাশ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। বুদ্ধ খুব বৃদ্ধ বয়সেই দেহ রক্ষা করেন। আমার একজন আমেরিকান বৈজ্ঞানিক বন্ধু বুদ্ধদেবের জীবনচরিত পড়িতে বড় ভালোবাসিতেন। তিনি বুদ্ধদেবের মৃত্যুটি ভালোবাসিতেন না, কারণ বুদ্ধদেব ক্রুশে বিদ্ধ হন নাই। কি ভুল ধারণা!
বড় লোক হইতে গেলেই খুন হইতে হইবে। ভারতে এরূপ ধারণা প্রচলিত ছিল না। বুদ্ধদেব ভারতের দেবদেবী এমনকি জগতের ঈশ্বরকে পর্যন্ত অস্বীকার করিয়া সর্বত্র ভ্রমণ করিয়াও বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচিয়াছিলেন। তিনি 80 বৎসর বাঁচিয়াছিলেন, আর তিনি অর্ধেক দেশকে তার ধর্মে আনিয়াছিলেন। চার্বাকেরা ভয়ানক ভয়ানক মত প্রচার করিতেন। ঊনবিংশ শতাব্দীতেও লোকে এরূপ স্পষ্ট জড়বাদ প্রচার করিতে সাহস করে না। এই চার্বাকগণ মন্দিরে মন্দিরে নগরে নগরে প্রচার করিতেন ধর্ম মিথ্যা, উহা পুরোহিতগণের স্বার্থ চরিতার্থ করিবার উপায় মাত্র, বেদ ভণ্ড ধূর্ত নিশাচরদের রচনা, ঈশ্বর নাই, আত্মাও নাই। যদি আত্মা থাকে তবে স্ত্রী পুত্রের ভালোবাসার আকর্ষণে কেন ফিরিয়ে আসে না? তাহাদের এই ধারণা ছিল যে যদি আত্মা থাকে তবে মৃত্যুর পরও তাহার ভালোবাসা থাকে, ভালো খাইতে ভালো পড়িতে চায়। এইরূপ ধারণা সত্ত্বেও কেহই চার্বাক দিগের উপর কোন অত্যাচার করেন নাই। আমরা ধর্ম বিষয়ে স্বাধীনতা দিয়াছিলাম, তাহার ফলস্বরূপ এখনো আমরা ধর্ম জগতে মহাশক্তির অধিকারী। তোমরা সামাজিক বিষয়ে সেই স্বাধীনতা দিয়াছ, তাহার ফলে তোমাদের অতি সুন্দর সামাজিক প্রণালী। আমরা সামাজিক উন্নতি বিষয়ে কিছু স্বাধীনতা দিই নাই, তাই আমাদের সমাজ সংকীর্ণ। তোমরা ধর্ম সম্বন্ধে স্বাধীনতা দাও নাই, ধর্ম বিষয়ে প্রচলিত মতের ব্যতিক্রম করিলেই অমনি বন্দুক তরবারি বাহির হইত। তাহার ফল ইউরোপে ধর্মভাব সংকীর্ণ। ভারতে সমাজের শৃঙ্খল খুলিয়া দিতে হইবে, আর ইউরোপে ধর্মের শৃঙ্খল খুলিয়া লইতে হইবে, তবেই উন্নতি হইবে। যদি আমরা এই আধ্যাত্মিক, নৈতিক বা সামাজিক উন্নতির ভিতরে যে একত্ব রহিয়াছে তাহা ধরিতে পারি, যদি জানিতে পারি উহারা একই পদার্থের বিভিন্ন বিকাশ মাত্র, তবে ধর্ম আমাদের সমাজের মধ্যে প্রবেশ করিবে, আমাদের জীবনের প্রতি মুহূর্তই ধর্মভাবে পূর্ণ হইবে। ধর্ম আমাদের জীবনের প্রতি কার্যে প্রবেশ করিবে। ধর্ম বলিতে যাহা কিছু বুঝায় সেই সব আমাদের জীবনে তাহার প্রভাব বিস্তার করিবে। বেদান্তের আলোকে তোমরা বুঝিবে সব বিজ্ঞান কেবল ধর্মেরই বিভিন্ন বিকাশ মাত্র, জগতের আর সব জিনিসও ঐরূপ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। এরপরে গান, তারপর কথামৃত। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। 2.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু। দেখুন, একটা কথা আমার খুব মনে হয়, আমি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই যে কথামৃত, এই কথামৃতের মধ্যে কিন্তু ঠাকুর যে অনেক সব জ্ঞানের কথা বলেছেন এমনটা না। তিনি যে কথাগুলো বলেছেন, কথামৃতটা বেশ মোটা বই, আপনাদের অনেকের বাড়িতেই আছে, আপনারা অনেকেই নিয়মিত পড়েন, আপনাদের চিঠিপত্র থেকে জানতে পারি। তো এর মধ্যে ঠাকুর বারবার বারবার করে একটাই কথা বলেছেন, নানান রকম ভাবে বলেছেন। তোমারই এ নাম বলবো বলবো নানা ছলে, সেই নানা ছলে ঠাকুর মোটামুটি কয়েকটা কথা বলেছেন। তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে তাকে ডাকতে হবে, তাকে খুব ব্যাকুল হয়ে ডাকতে হবে, এছাড়া আর কিছু নয়। মানে প্রবল ব্যাকুলতা, তীব্র ব্যাকুলতা, মানে তোমাকে ছাড়া আমি পারবো না, এইরকম একটা ব্যাকুলতা, সেই ব্যাকুলতা নিয়ে ডাকতে হবে, ব্যাকুল হয়ে প্রার্থনা। কি বলছেন কথামৃতে, পড়ে শোনাই। তিনি যে আপনার লোক, তাকে বলতে হয় তুমি কেমন, দেখা দাও, দেখা দিতেই হবে, তুমি আমাকে সৃষ্টি করেছো কেন? শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়, আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো? তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়, তা যদি করেন সে কি আর আশ্চর্য। মা বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি, সে তো করতেই হবে, তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাপ, তাহলে তোমাকে পাওয়া, তোমার তোমার ভালোবাসা পাওয়া, তোমার করুণা পাওয়া, তোমার দয়া পাওয়া, তোমার স্পর্শ পাওয়া, খুব সোজা কথায় আমি যদি বলি যে তোমার স্পর্শ পাওয়া, এইটা আমার অধিকারের মধ্যে পড়ে।
এইটা আমাকে পেতে হবে, এছাড়া তুমি কি করে লুকিয়ে চলে যাবে, আড়ালে চলে যাবে? যেতে দেব না, এটা আমার অধিকার। এইরকম দাবি নিয়ে রাখতে হবে, এইরকম করে। তুমি আমার মা, তুমি আমার বাপ। বলছেন কি, ছেলে যদি খাওয়া ত্যাগ করে বাপ মা 3 বছর আগে হিস্সা ফেলে দেয়। আমার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ পুনঃ বলে মা তোর দুটি পায়ে পড়ি, আমাকে দুটি পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দিকে পয়সা ফেলে দেয়। মানে ছেলে যদি সেই রকম করে আবদার করতে থাকে, দাবি করতে থাকে, আমি দিতেই হবে দিতেই হবে দিতেই হবে, পায়ে পড়ি দিতেই হবে দিতেই হবে, এরকম করে বলে, তাহলে সে পয়সাটা না দিয়ে কোনো উপায় থাকে না। এই ব্যাকুলতাটার কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বারবার করে বলেছেন। এই ব্যাকুলতাটা আমাদের এরকম করে নেই। আমরা অনেকে খুব প্রথাগত ভাবে পুজো করি, ফুল বেলপাতা দিই। আমরা খুব আন্তরিক বিশ্বাসের জায়গা থেকে করি পুজো। আমি কালকেই আমার এক দাদুর বাড়িতে গিয়েছিলাম, অনেকদিন যাওয়া হয়নি, গেলাম দাদু দিদা। তারা কি যত্ন করে, বিশেষ করে দিদা কি যত্ন করে সাজাচ্ছেন, পুজোর থালা সাজাচ্ছেন, গোপালকে ভোগ দেবেন, কি যত্ন করে সব ফুলগুলোকে নিয়ে 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 গোপালের সামনে রাখছেন, সাজাচ্ছেন, কি যত্ন করে, কি সত্য করে তুলছেন তিনি। খুব হাসি খুশি, যা হয় তাই হবে, ভরসা করো ভরসা করো, তার উপর নিজেকে সমর্পণ করে দাও, তিনি যা করাবেন তিনি করাবেন, ও তোমার ও সমস্ত নিয়ে ভাববার কোনো দরকার নেই। এই যে বিশ্বাস, এই বিশ্বাসটার কথা ঠাকুর বলছেন, বারবার করে বলছেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথা অমৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আরো পাঠ করবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নি, বেশ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। আর কি বলছেন, ব্যাকুলতার সঙ্গে ডাকতে হবে তাকে, আর সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করাটা খুব জরুরি। সাধু সঙ্গ করলে কি হয়? সাধু সঙ্গ করলে সদসৎ বিচার হয়, কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা নিত্য কোনটা অনিত্য। এই যে সৎ নিত্য পদার্থ হলো ঈশ্বর। আপনি ভেবে দেখুন, আর কোনো কিছু কিন্তু নিত্য নয়, আর সমস্ত কিছু কিন্তু পাল্টাচ্ছে। এই যে আমার তো এই শরণাগত অনুষ্ঠান সে অনেক বছর হয়ে গেল, কত বছর, বছর 7 হয়ে গেল বোধ হয়। তো আমার বলার ধরন 7 বছর আগে যা ছিল এখনো কি তাই? আমার গলার আওয়াজ 7 বছর আগে যা ছিল এখনো কি তাই? আমার চেহারা, আমার ভাবনা চিন্তা সমস্তটা পাল্টে গেছে। সমস্তটা পাল্টাতে 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 যাচ্ছে, কোনোটাই নিত্য নয়। নিত্য ধ্রুবতারা হচ্ছেন তিনি। এই যে বিচারটা, অসৎ মানে অনিত্য আর সৎ মানে নিত্য। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুর ডাঙস মারে, ওদিকে যাবে না, মনটাকে সেইরকম করে রাখতে হয়, ওদিকে যাবে না ওদিকে যাবে না। এই যে ডাঙসটি মারতে হয়, কখন কোন দিকে সুর গেলে ডাঙসটা মারবো সেইটা বলে দেবে কে? সেটা বলে দেবেন গুরু, সেটা বলে দেবে জীবন। আপনি যদি সৎসঙ্গ করেন তাহলে সেই সৎসঙ্গ আপনাকে বলে দেবে যে না, ওইখানে যেওনি বাপু, ওইটি করুন, ওইটা ঠিক হবে না, ওটা ঠিক, অন্যায় অন্যায়, ওখান থেকে মুখটা ফিরিয়ে নাও। যতই তোমার লোভ হোক, যতই তোমার আকাঙ্ক্ষা হোক, যতই যত কিছু হোক, ওইখান থেকে তোমাকে মুখটা ফিরিয়ে নিতে হবে। তাই প্রতিবেশী তিনি জিজ্ঞেস করছেন যে আচ্ছা, পাপ বুদ্ধি কেন হয়? সত্যি ঈশ্বর আমাকে তৈরি করেছেন, তিনি আমার মনের মধ্যে পাপ বুদ্ধি দিচ্ছেন কেন? এই বিষয় বুদ্ধি, কামনার বুদ্ধি, এগুলো কেন দিচ্ছেন? ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন তার জগতে সকল রকম আছে। সাধু লোকও তিনি করেছেন, দুষ্ট লোকও তিনি করেছেন, সদ্বুদ্ধি তিনিই দেন, অসৎ বুদ্ধিও তিনিই দেন। এই যে যাকে বলে মায়া, যাকে বলে লীলা, এগুলো হচ্ছে তার লীলা। নানান রকম, জগৎটা যদি একরকম হতো,
জগৎটা যদি শুধু শরণাগত দিয়ে তৈরি করা হতো তাহলে কি আর ভালো লাগতো? কথামৃত থেকে পাঠ শেষ হলো। এবারে স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম প্রার্থনা। ফিরে আসছি গানের পর। রচনা থেকে পাঠ। রচনার নাম প্রার্থনা। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। প্রার্থনা করা ভালো, কিন্তু কার কাছে আমরা প্রার্থনা করব? ঈশ্বরের কাছে। ঈশ্বর যে আছেন তার কোনো প্রমাণ আছে কি? আর যদি থেকেও থাকেন, তিনি যে আমাদের প্রার্থনা শোনেন বুঝবো কি করে? তাছাড়া আমাদের প্রার্থনা পূরণ করার শক্তি যে তার আছে সে বিষয়েই বা নিশ্চয়তা কি? প্রার্থনা করতে গেলে এ ধরনের নানান প্রশ্ন আমাদের মনে ওঠে। একদল মানুষ আছেন যারা বলেন ঈশ্বর যে আছেন সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই, ব্যাকুল হয়ে প্রার্থনা করলে তিনি অবশ্যই সাড়া দেন। এদের থেকে সংখ্যায় বেশি আরেক দল মানুষ আছেন যারা বলেন ঈশ্বরের অস্তিত্বের কোনো প্রমাণ নেই, আর থাকলেও তিনি যে প্রার্থনায় সাড়া দেন তার কোনো প্রত্যক্ষ নজির নেই। এটা স্পষ্ট যে এই ধরনের তর্কের মীমাংসা কোনো কালেই হবার নয়। তার একটা বড় কারণ এই যে প্রার্থনা কি করতে পারে বা পারে না তা কেবল ব্যক্তিগত অনুভূতি বা অভিজ্ঞতাতেই ধরা পড়ে। এই অভিজ্ঞতা অন্যকে দেখানো যায় না। প্রার্থনার ফলে যদি কোনো অলৌকিক কাণ্ড ঘটে যায় তা সংশ্লিষ্ট ব্যক্তির অন্তর্লোকেই ঘটে, বাইরে কোথাও ঘটে না। কথায় বলে প্রার্থনায় পাহাড় পর্যন্ত টলে যায়, টলে কি টলে না তা বিশ্বাসের ব্যাপার। কিন্তু এরকম অনেকে বলে থাকেন যে কথাটাকে আক্ষরিক অর্থে নেওয়া ঠিক নয়। তাদের মতে এর তাৎপর্য হল প্রার্থনা একজন মানুষকে এতটাই শক্তি আত্মবিশ্বাস দিতে পারে যার দ্বারা সে বহু অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, যা একসময় তার কাছে দূরতিক্রম্য মনে হতো। একটি সংস্কৃত শ্লোকে ভগবানের গুণকীর্তন করে বলা হয়েছে তিনি মূককেও বাচাল করেন এবং পঙ্গুকেও গিরি লঙ্ঘন করান। কিন্তু কিভাবে তিনি এই অসাধ্য সাধন করেন? যিনি সহজভাবে সবকিছুই বিশ্বাস করেন তার পক্ষেও এই সম্ভাবনা মেনে নেওয়া কঠিন। যদি একে অলৌকিক কাণ্ড বলে অভিহিত করা হয় তাহলে অবশ্য বলার কিছুই নেই। বলতে গেলে শুধু এইটুকুই বলা চলে যে কোনো যুক্তিবাদী মানুষ অলৌকিক ব্যাপারকে প্রার্থনার ফল হিসেবে গণ্য করবেন না। এর একমাত্র যুক্তিযুক্ত ব্যাখ্যা এই: অদম্য ইচ্ছা শক্তির জোরে মানুষ যা চাইবে তাই করতে পারে, তার অসাধ্য কিছু নেই। তার ভিতরে অসীম শক্তির ভান্ডার মজুত রয়েছে। সাধারণত এই শক্তি সম্বন্ধে সে সচেতন নয়, কিন্তু প্রার্থনা তাকে সচেতন করে তোলে। সে হয়তো কোনো দেবতা বা দেবী প্রতিমার সামনে বসে প্রার্থনা করছে, কিন্তু প্রকৃতপক্ষে সে নিজের কাছেই প্রার্থনা করছে, নিজের সেই সত্তার কাছে যাকে আত্মা বলা হয়, যে আত্মা তার কাছে এখনো অপ্রকাশিত। এখনো পর্যন্ত দেবমূর্তি তার কাছে সব, চাওয়া পাওয়া সবকিছুই তার কাছে, কিন্তু সে জানে না যে ওই মূর্তি বা প্রতিমা তার ওই সত্তারই বাহ্য প্রতীক। ওই সত্তাকেই দ্বৈতবাদীরা ঈশ্বর বলেন এবং অদ্বৈতবাদীরা আত্মা নামে অভিহিত করেন। প্রার্থনার উত্তরে দেবমূর্তি তাকে কিছু দেন তা নয়, যা সে পায় তা নিজের কাছ থেকেই পেয়ে থাকে। এ যেন নিজেকেই নিজের দেওয়া। বাংলা গানে আছে, যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। কথাটা খুব সত্যি। এই যে খোঁজা, তার একটি উপায় হলো প্রার্থনা। প্রার্থনার জন্য দরকার কর্মক্ষমতা ও মানসিক শক্তিকে একাগ্র করা। তাতে মানসিক ক্ষমতা আরো বাড়ে এবং তা একটি নির্দিষ্ট লক্ষ্যে কেন্দ্রিত হওয়ায় এমন এক প্রচন্ড শক্তির স্ফুরণ হয় যা বর্ণনার অতীত। সেই শক্তি প্রার্থনাকারীকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। চলার পথে বাধা বিঘ্ন আসলেও সেটা অতিক্রম করে যায়, কারণ তখন সে নিজের ভিতর এমন এক দুর্জয় শক্তির সন্ধান পেয়েছে যে শক্তির কথা আগে সে জানত না। ধর্ম মানুষকে একটি আদর্শের সন্ধান দেয়, আর দেয় সেই আদর্শ অনুযায়ী বাঁচার এক সুতীব্র ইচ্ছা। সেই আদর্শ অনুসারে বাঁচার জন্য যে সংগ্রাম মানুষকে করতে হয়, প্রার্থনা তারই এক অভিব্যক্তি। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে চলতে সে একেবারে নতুন মানুষ হয়ে ওঠে, তার জীবন ও চরিত্র এক নতুন আলোয় ঝলমল করে ওঠে। এই পরিবর্তন এত স্পষ্ট যে সে নিজে তো বটেই, চারপাশের মানুষও বুঝতে পারে প্রার্থনার কি বিপুল শক্তি।
অলৌকিক বলে যদি কিছু থাকে তো সে এই। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ, প্রার্থনা। এরপর গানের পর আপনাদের চিঠি। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পরে এবার চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের চিঠিটি লিখেছেন চন্দনা চক্রবর্তী, সোদপুর থেকে। পুজোর 4 দিন এই নিয়ে লিখেছেন একটি খুব গুরুত্বপূর্ণ চিঠি। আমার তো খুব ভালো লেগেছে, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। পড়ে শোনাই সেই চিঠি। মাননীয় সৌমিত্রবাবু, আপনাকেও শরণাগত পরিবারের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে চিঠি লেখা শুরু করছি। এটা আমার লেখা প্রথম চিঠি। স্বাগত 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 চন্দনা দেবী। আশা করি প্রথম চিঠিটা শেষ চিঠি হবে না এবং আপনি নিয়মিত চিঠি লিখবেন আমাদের এই দপ্তরে। নিজে লেখার থেকে অন্যের লেখা চিঠি শুনতে আমার ভালো লাগে, কিন্তু আজ বাধ্য হয়ে চিঠি লিখছি। গত 12, 11, 24 তারিখে লেখা জনৈক লেখিকার চিঠি লেখার পরিপ্রেক্ষিতে আমার কিছু বক্তব্য জানালাম। গত 17 বছর ধরে মধুপুরে একটি অনাথ আশ্রমে আমিও আমার স্বামী পুজোর আগে যাই, কারণ ওখানকার বাচ্চাদের জন্য কিছু করব বলে। এমনকি আমার আত্মীয় বন্ধুরা তাদের সাধ্যমতো কখনো খাতা, কলম, পেন্সিল অথবা নতুন জামা কাপড় আমাদের সঙ্গে দিয়ে দেয়। আমরা গোটা একটা দিন বাচ্চাদের খাওয়ার দায়িত্ব নিই। শুধু আমরা নই, আমাদের মতো অনেকেই বাচ্চাদের খাওয়ায় ও জামা কাপড় দেয়। এ ব্যাপারে আমাদের মতো তারাও প্রচার করতে চায় না। অতএব পুজোতে শুধু কাশফুল ও শিউলি ফুলের গল্প বা বেড়াতে যাওয়ার গল্প নয়, বাচ্চাদের জন্য সামান্য কিছু করতে পারলে মনে করি তা পুজোর আনন্দ থেকে কিছু কম নয়। বিনীতা চন্দনা চক্রবর্তী, সোদপুর, কলকাতা 110। খুব ভালো চিঠি, খুব ভালো চিঠি। না, আমাদের শরণাগত পরিবারের মানুষজনেরা এরকমটা যে একেবারে করেন না তা নন, তারা নানান জায়গায় সাহায্যের হাত বাড়িয়ে দেন। কিন্তু চন্দনা দেবী, আপনার এই যে চিঠিটি, এটা আমাকে একটা অন্য কথা মনে পড়িয়ে দিল। আমি যখন ছোট স্কুলে পড়ি, সেই সময় আমার বাবা ওকালতি করতেন। তো তিনি যার কাছে কাজ শিখেছেন তিনি বলতেন যে সারা বছর যারা ওকালতি করে তাদের মাথার কাজ করতে হয়, পুজোর ছুটিতে বাইরে বেড়াতে যাবে। এবং লম্বা একটা পুজোর ছুটি, সেই ছুটিতে আমরা সাধারণত মধুপুরে যেতাম। মধুপুর আমার খুব ছোটবেলার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। সেই মধুপুরের সঙ্গে আপনারও একটা কোনো যোগাযোগ তৈরি হয়েছে, এটা ভেবে আমার খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে এই চিঠির জন্য। তাহলে এবারে বাইরে দূরে, আমরা এখন আছি ছত্তিশগড়ে, রত্নপুর, সেখানকার মহামায়া মন্দিরে। না, এখনো পর্যন্ত মন্দিরে ঢুকিনি। মন্দিরে ঢুকবার যে প্রথম তোরণ, যেটা একেবারে শহরের মধ্যে তোরণ, সেই অনেকগুলো ঘোড়া উদ্যত হয়ে আছে লাফিয়ে পড়বার জন্য, অপূর্ব সুন্দর একটি তোরণের কথা বলেছিলাম আপনাদের। সেইখান থেকে আবার শুরু করবো আমাদের ভ্রমণ। গানের পর শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চলুন রত্নপুরে যাওয়া যাক। সেই অনুষ্ঠানে এখন রত্নপুর। তো ওই যে তোরণটার কথা বলছিলাম আপনাদের, সেই তোরণের তলা দিয়ে এগিয়ে চলেছেন আপনি মন্দিরের দিকে। মন্দির বেশ অনেকটা, সামনের দিকে সোজা রাস্তা চলে গেছে এবং প্রচুর 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 লোকজন আছে, প্রচুর লোকজন। মাথার উপর একটা শেড করে দেওয়া আছে, বা চালার মতন আর কি, তার তলা দিয়ে আপনি যাচ্ছেন। আর প্রচুর লোকজন, প্রচুর দোকানপাট, প্রচুর দোকানপাট। খানিকটা এগিয়ে একটা গাড়ি রাখবার জায়গা। গাড়ি রাখবার জায়গা মানে বলে দেওয়া আছে, হলুদের উপর লাল দিয়ে বড় বড় করে লেখা আছে বাহার পার্কিং, মানে বাইরের গাড়ি এখানে থাকবে। তো সোজা যেতে যেতে আপনার মনে দ্বন্দ্ব তৈরি হতে পারে, আরে আমি তো এসেছি মন্দির দেখতে, এটা পরিষ্কার একটা বাজার, দুপাশে দোকানপাট ঝলমল করছে, এবং সেই দোকানপাট গুলো যে পুজোর নানান রকম জিনিসপত্র বিক্রি করছে এমনটা নয়, পুজোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সানগ্লাসের দোকান, রাস্তার মধ্যেই সানগ্লাসের দোকান রয়েছে।
খেলনার দোকান রয়েছে, জামা কাপড়ের দোকান তো অগুন্তি রয়েছে, মানে যেরকম বাজার হয় আর কি সেই রকম বাজার হাট, প্রচুর মানুষজন, প্রচুর আলো, প্রচুর ভিড়। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আপনি একটা মন্দিরের দিকে যাচ্ছেন এবং মন্দিরের তোরণ পার হয়ে যাচ্ছে। এইটা একটু কিরকম একটা লাগে। তো মন্দির এলাকা কিন্তু শুরু হয়ে গেছে, মানে যেহেতু তরুণটা পার হয়ে গেছি মন্দির এলাকা শুরু হয়ে গেছে সেটা বুঝতে পারছেন। আর তাছাড়া ওই যে বলছিলাম মাথার উপর একটা লম্বা চালা এগিয়ে চলেছে, আপনার সঙ্গে সঙ্গে একটা শেড এগিয়ে চলেছে এবং রাস্তার দুপাশে থাম রয়েছে, পরপর পরপর থাম রয়েছে, থামে নানান রঙের পতাকা ঝুলছে। যেতে 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 ওই 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 হলুদের উপর লাল দিয়ে লেখা একটা জায়গা, সেখানে বলা হচ্ছে যে জুতো চপ্পল এইখানে রাখতে হবে। তো বেশ, জুতো চপ্পল এখানে খুলে রেখে দিতে হবে, তার মানে আপনি আরো বেশি করে মন্দির চত্বরের মধ্যে ঢুকলেন যেখানে জুতো পরে যাওয়া যাবে না। তো একটা কথা বলি যে এই যে জুতো চপ্পল আপনি এখানে রেখে দিচ্ছেন এর জন্য কিন্তু আপনাকে কোনো পয়সা দিতে হবে না। তো এবারে ডান দিকে দেখুন সার সার সব প্রসাদ বিক্রি করার দোকান, সামনে তাকিয়ে দেখুন দেবীর ছবি রয়েছে, তার মধ্যে কার্যালয় লেখা রয়েছে। কার্যালয় এটা একটু বেশি করে চোখে পড়ছে, অর্থাৎ এটা মন্দিরের অফিস, কিন্তু মন্দিরের অফিস বলে মনে হয় না। এই এই আর পাঁচটা অফিস যেরকম হয় এই কার্যালয় খানিকটা সেই রকমের দেখতে। এই মহামায়া মন্দিরের কার্যালয়ের সামনে দিয়ে আপনি মন্দিরের দিকে যাচ্ছেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বাইরে দূরে রত্নপুরের মন্দির, রত্নপুর ছত্তিশগড়ের বিখ্যাত দেবী মন্দির। আরো কথা বলবো, ফিরে আসছি। মহামায়ার মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি, একেবারে দুয়ারে এসে দাঁড়িয়েছে এবং মুগ্ধ হয়ে দেখতে হবে আমাকে সেই মন্দির। মানে আপনি যখন এই দোকান বাজার পার হয়ে ভাবছেন যে মন্দিরের রাস্তা হতেই পারে না, এরকম পথ ভুল করে অন্যদিকে চলে এসেছি, এইবার আপনার সামনে দেখা দিল আরেকটি তোরণ, নতুন একটি তোরণ। আগের যে তোরণটি ছিল তার থেকে আলাদা রকমের একটি তোরণ। এই তোরণের রংটা কিরকম জানেন? তামার মতন রং। আমি ঠিক জানি না কি দিয়ে তৈরি করা হয়েছে এই তোরণ, কিন্তু তামার মতন রং। অপূর্ব সুন্দর কারুকার্য, অপূর্ব সুন্দর কারুকার্য। আর কত যে লতা পাতা ময়ূর আঁকা রয়েছে তার সীমা সংখ্যা নেই। তো মনে হয় যেন গয়না যেরকম হয় না, গয়নায় যেরকম অজস্র কারুকার্য থাকে, তার ভেতরে ময়ূর থাকে, তার ভেতরে লতা পাতা থাকে, এই রকমের মনে হবে আপনার। আর একেবারে চূড়ার দিকে তাকিয়ে দেখুন, দুদিক থেকে দুটো সাপ এসেছে, এসে জড়াজড়ি করে ফনা তুলে আছে আপনার দিকে, মুখ করে ফনা তুলে আছে দুটো সাপ। একেবারে মানে সত্যিকারের সাপ বলে বিশ্বাস করতে ইচ্ছে করে, এত ঠিক ঠিক করে তৈরি করা। আর সেই দুটো সাপের ফনার পেছনে মহাদেবের মুখের একটি রূপ, শুধু মুখটুকু। সে যে কি অপূর্ব, অপূর্ব সেই মুখটি, সেই মূর্তিটি, সে মানে অপূর্ব তার অভিব্যক্তি, শান্ত চোখে আপনার দিকে তাকিয়ে রয়েছে। এই রত্নপুরের যে মূল মন্দিরের তোরণ তার কথা বলছি। মাথায় মুকুট, সোজা সামনের দিকে তাকিয়ে রয়েছেন। কিন্তু মুশকিলটা যে এমন একটা সুন্দর তোরণ, তো তারপরে আবার দোকান বাজার যেমন চলছিল তেমনি চলছে, সব রকমের সব রয়েছে, বিক্রি হচ্ছে। তো ওই মাথার উপরে চালা করা আছে, এগিয়ে চলেছেন মন্দির দেখবার জন্য। অনেকখানি রাস্তা, মানে এতটা রাস্তা তোরণ থেকে এই বাজার দোকানের মধ্যে দিয়ে এরকম একটা মন্দির দেখার অভিজ্ঞতা আমার অন্তত কখনো ছিল না। যাই হোক, সব পথ তো শেষ হয়, এই মন্দিরে যাবার পথও শেষ হলো। এইখানে
আপনি মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছেন, কিন্তু তার আগে আপনি দেখতে পেলেন বাঁদিকে একটা গাছ, পুরনো গাছ, সেখানে লেখা রয়েছে মানাবতী ফল। অর্থাৎ আমি ভালো হিন্দি জানি না, কিন্তু আমার মনে হলো যে এই যে প্রাচীন গাছটি, এখানে মানুষজন মানত করে। সেই মানতের গাছটার সামনে এসে আমরা শেষ করি আজকের মতো আমাদের শরণাগত, আমাদের বাইরে দূরে। হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। শেষ করলাম আজকে শরণাগত। একটু কবিতা পড়ে শোনাই, সেই কবিতা দিয়েই শেষ করব। এবার চলিল তবে, সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। উচ্ছল জল করে ছল ছল, জাগিয়া উঠেছে কলকোলাহল। তরণী পতাকা চলচঞ্চল, কাঁপিছে অধীর রবে। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। আমি নিষ্ঠুর, কঠিন, কঠোর, নির্মম আমি আজি। আর নাই দেরি, ভৈরব ভেরি, বাহিরে উঠেছে বাজি। তুমি ঘুমাইছ নিমিল নয়নে, কাঁপিয়া উঠিছ বিরহ স্বপনে। প্রভাতে জাগিয়া শূন্য শয়নে, কাঁদিয়া চাহিয়া রবে। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছেড়িতে হবে। অরুণ তোমার তরুণ অধর, করুণ তোমার আখি। অমীয় রচন, সোহাগ বচন, অনেক রয়েছে বাকি। পাখি উড়ে যাবে সাগরের পার, সুখময় নীড় পড়ে রবে তার। মহাকাশ হতে ওই বারে বার আমারে ডাকিছে সবে। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছেড়িতে হবে। বিশ্বজগৎ আমারে মাগিলে কেন রাত্রপর, আমার বিধাতা আমারে জাগিলে কোথায় আমার ঘর। কিসেরই বা সুখ, কদিনের প্রাণ, ওই উঠিয়াছে সংগ্রাম গান। অমর মরণ রক্তচরণ, নাচিছে সগৌরবে। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকে 4 পৌষ 1431, ইংরেজির 20 ডিসেম্বর 2024, শুক্রবার। আজ পঞ্চমী। সূর্যোদয়ের সময় সকাল 6:18, সূর্যাস্তের সময় বিকেল 4:52। নক্ষত্র মঘা। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। শেষ রাত্রি 6:07 গতে, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলে জানেন। এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে কলা নিয়ে কথা বলছিলাম। সঙ্গীত কলা, নৃত্য কলা, চিত্রকলা। চিত্রকলা নিয়েই আমাদের কথাবার্তা হচ্ছিল। কলা আমাদের শিল্প, 64 কলা আছে, তো তাই নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছিল। আমাকে অন্তত একজন বলেছেন, তিনি রামকৃষ্ণ মিশনের একজন খুব উঁচু পদের মহারাজ। তিনি আমাকে বলেছেন যে ওইটা খুব ভালো, খুব ভালো করছেন, ওইটা সত্যি সত্যি খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। ওটা কলা নিয়ে আপনি যা বলছেন তাতে আমি খুব উৎসাহ পেয়ে গেছি, বুঝতেই পারছেন। তো যাই হোক, সেই কলা নিয়ে অনুষ্ঠানে আমরা চিত্রকলা নিয়ে কথা বলছিলাম। আমাদের পুরাণে
এই চিত্রকলার কথা কিভাবে এসেছে না এসেছে তাই নিয়ে আমরা কথা বলছিলাম। বলবো আরো কথা। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ।